আচ্ছা দেখো, আমি বোর্ডে দুটো বাক্য লিখেছি। তোমরা মন দিয়ে দুটো বাক্য দেখো। ক্যারেক্টারের ছবি এঁকেছি, আমি মোটামুটি এঁকেছি, তোমাদের মতো ভালো পারি না। দেখো, একজনের নাম দিয়েছি রাম এবং আরেকজনের নাম দিয়েছি মোহন। এবার দেখো, রাম একটা বাক্য কি বলছে, না হি গো টু স্কুল। আর মোহন কি বলছে, হি গোজ টু স্কুল। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে এই যে দুটো বাক্য আমি লিখেছি এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? পারবে? দেখো, তোমাদের মধ্যে সন্দেহ হচ্ছে না যে দুটোই তো ঠিক? সে বিদ্যালয়ে যায়, সে বিদ্যালয়ে যায়, তাহলে দুটোর অর্থই তো একই। তাহলে এটা ঠিক না ভুল, সেটাই কিন্তু আজকে আমরা যাচাই করে দেব। কিসের মাধ্যমে? না টেন্সের মাধ্যমে। দেখো, আমি কি বলেছি, ইংলিশ বদলায় টেন্সের সাথে। এই যে দেখো, যদি আমি টেন্স না শিখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো বাক্য ইংলিশের ঠিক করে লিখতে পারবো না। কারণ টেন্স কি, না টেন্স হচ্ছে এমন একটা শব্দ, বা টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের এমন একটা অংশ, যেটা ছাড়া কিন্তু আমরা ইংরেজির কোনো কিছুই, সেটা ট্রান্সলেশন থেকে শুরু করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স গঠন, কোনো কিছুই আমরা কিন্তু শিখতে পারবো না। তো চলো আজকে আমরা টেন্স কি এটা জানবো। বোঝা গেল? আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখো তিনটে বাংলা বাক্য লিখছি, তোমরা দেখো চেঞ্জটা কোথায় হচ্ছে। দেখো, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইব। তিনটে দেখো বাক্যে কি বলা আছে, না ভাত খাওয়ার কথা বলা আছে। আচ্ছা, তিনটে সেন্টেন্সের মিনিংটা কি একই? কিন্তু দেখো, সব জায়গাতেই তো আমরা খাই বা খাওয়া শব্দটাই ব্যবহার করেছি। তাহলে এই যে দেখো, একবার বলছি আমি ভাত খাই, আরেকবার বলছি আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইবো। এটার মাধ্যমে কি মনে হচ্ছে বলো তো? বলতে পারবে কি মনে হচ্ছে? এই যে আমি ভাত খাই মানেই কি, না আমি সব দিন খাই। দেখো, আমি ভাত খেয়েছিলাম, তার মানেই কি, এটা দেখো অতীত বোঝাচ্ছে, মানে আমার আগে খাওয়া হয়েছে। আরেকটা দেখো, আমি ভাত খাইবো, এটার মানে কি, না আমি হয়তো কাল খাবো, 2 ঘন্টা পরে খাবো। তার মানে কি বোঝাচ্ছে, কি পরে, মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে। দেখো, এই খাই শব্দটাকেই কিন্তু আমরা এতবার পরিবর্তন করে দিয়েছি, কার সাহায্য নিয়ে বলো তো? কার সাহায্য নিয়ে? না সময়ের সাহায্য নিয়ে। আমরা কি জানি যে সময় একটা মানুষের পরিবর্তন করে দেয়, যে কোনো জিনিসের পরিবর্তন করে দেয়। তোমরা বিরাট কোহলিকে সবাই চেনো। আচ্ছা, যদি দেখো, বিরাট কোহলির এখন হয়তো বয়স ধরলাম আমি 36 বছর, তো 20 বছর আগে তোমরা যখন বিরাট কোহলির বয়স 16 ছিল, তখন কি বিরাট কোহলিকে এখনকার মতো মনে হতো? তাহলে দেখো, আগে কিন্তু বিরাট কোহলি এরকম ছিল, এখন এরকম, আবার হয়তো 20 বছর পরে আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কার সাথে পরিবর্তন হচ্ছে? সময়ের সাথে। তার মানে কি, সময় সবকিছুকেই পরিবর্তন করে দেয়, এবং সেটা কিসেও, ইংলিশেও সেটাই হয়। সময় কিন্তু সবকিছুকেই পরিবর্তন করে দেয়। আচ্ছা, এবার দেখো, এই যে খাই, এই খাইটা বলতো কোন পার্টস অফ স্পিচ? না কাজ করা বোঝাচ্ছে। কি এটা? ভার্ব, তাই তো? এটা ভার্ব, আমরা শিখে গিয়েছি। এবার দেখো, এই যে দেখো, ভাতটাকে আমি একবার প্রকাশ করেছি খাই, আরেকবার প্রকাশ করেছি খেয়েছিলাম, আরেকবার প্রকাশ করলাম খাইবো। কেন? কার উপরে নির্ভর করে করেছি? না সময়ের উপরে। তাহলে ভার্ব মানে কাজ করা, কিন্তু টেন্স মানে কি বলতো, না কোন সময়টায় ওই কাজটা সম্পন্ন হচ্ছে। কারণ দেখো, টেন্সের বাংলা কি, না ক্রিয়ার কাল। আচ্ছা, ক্রিয়া মানে কি, কাজ করা, আর কাল মানে কি, সময়। তাহলে টেন্স মানেই কি, না কাজ সম্পাদন হওয়ার সময়। বোঝা গেছে? তাহলে ভার্ব আর টেন্সের মধ্যে ডিফারেন্সটা তোমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ভার্ব মানে কি, কাজ করা, কিন্তু টেন্স মানে কি, না কোন সময় তুমি ওই কাজটা করছো, সেটার উপরে নির্ভর করেই কিন্তু টেন্সও নির্ভর করে। এবার দেখো,
এই যে আমি ভাত খাই, এটা তোমাদের সাধারণ কি মনে হচ্ছে? না আমি প্রতিদিন খাই। তাহলে আমি যেটা প্রতিদিন করি, যেই কাজটা, সেটাকে আমরা কি বলবো? না সেটাকে বলবো আমরা প্রেজেন্ট টেন্স। কি বলবো? প্রেজেন্ট টেন্স। বোঝা গেল? এবার দেখো, এই যে খেয়েছিলাম, খেয়েছিলাম মানে তোমরা সবাই বুঝতে পেরেছো যে আগে হয়ে গেছে। তোমরা গল্প করার সময় বলো না যে অতীতে এরকমটা ছিল। তাহলে কেন অতীত বললে? কারণ সেটা আগে হয়েছে। তাহলে খেয়েছিলাম মানে কি? আগে। তাহলে এটাকে কি বলবো? অতীতকাল, যার ইংরেজি কি? পাস্ট টেন্স। বোঝা গেল? এবার দেখো, এই যে খাইবো, তুমি যখনই বলবে যাবো, খাইবো, করবো, এটা কি বোঝাচ্ছে? এখন কিছু করছি বোঝাচ্ছে, না আগে কিছু করেছিলাম বোঝাচ্ছে, না পরে কিছু করব বোঝাচ্ছে? পরে হলে আমরা কি বলি? ভবিষ্যৎ। তাহলে এটাকে কি বলবো? ভবিষ্যৎ কাল, যার ইংরেজি ফিউচার টেন্স। তাহলে তোমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স বুঝতে পারলে। এবার দেখো, আচ্ছা আর তো আমি কোনো ভাগ করিনি, করেছি কি? তার মানে এটাই বুঝে নাও যে টেন্সকে আমরা মেইনলি তিন ভাগে ভাগ করি। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার আমি তোমাদেরকে ক্লাসিফিকেশনটা লিখে দিচ্ছি, তোমরা খাতাতে নোট করে নাও। এর বাংলা কি? অতীতকাল। প্রেজেন্ট বর্তমান কাল। ফিউচার ভবিষ্যৎকাল। বোঝা গেল? এটা তোমরা খাতায় লিখে নাও। তাহলে কি? টেন্সকে আমরা মেনলি তিন ভাগে ভাগ করলাম: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, বা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। বোঝা গেল? এবার এই যে দেখো, আমি তোমাদেরকে প্রথম প্রশ্নটা করেছিলাম, হি গো টু স্কুল, হি গোজ টু স্কুল, এর মধ্যে কোনটা সঠিক বা কোনটা ভুল, এটা আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম। এটার কিন্তু উত্তর আমি তোমাদেরকে পরের ক্লাসে দেবো। কেন বলো তো? কারণ এইটা জানতে হলে আমাদেরকে কি জানতে হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো আজকে কি শিখলাম? না টেন্সের প্রকারভেদ। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কি তোমাদের মনে হবে? সেটা কিন্তু আমি পরের ক্লাসে বলবো। কেন? কারণ প্রত্যেকটা টেন্সের আবার চারটে করে ভাগ আছে: ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝা গেল? তাহলে পরের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখবো এবং দেখব যে হি গো টু স্কুল, হি গোজ টু স্কুল, এই সেন্টেন্সটার মধ্যে কোনটা কারেক্ট এবং কেন কারেক্ট। বুঝা গেল?